আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি কয়েকটি প্রশ্নের সমাধান দেওয়ার জন্য। প্রশ্নগুলো প্রথমে বলে নিচ্ছি। অনির্দিষ্ট রোজার মান্যত করলে কয়টি রোজা রাখতে হবে? গায়রে মাহরাম নারীকে সালাম দেওয়া বা সালামের উত্তর দেওয়া জায়েজ আছে কি? দাড়ি বা চুলে কালো খিজাব বা কলপ লাগানো যাবে কি? মুসল্লিদের সুবিধার্থে জামে মসজিদকে স্থানান্তরিত করা যাবে কি? চাঁদপুর থেকে শাহেদ প্রশ্ন করেছেন, কিছুদিন আগে আমি অনেক পেরেশানগ্রস্ত ছিলাম। তখন আমি এভাবে মান্যত করি যে আল্লাহ তাআলা যদি আমার পেরেশানি দূরীভূত করে দেন তাহলে আমি কয়েকটি রোজা রাখব। আমি নির্দিষ্ট করিনি যে কয়টি রোজা রাখব। আলহামদুলিল্লাহ, আমার পেরেশানি দূর হয়ে গিয়েছে। এখন আমি কয়টি রোজা রাখব? শাহেদ ভাই, আপনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আপনি আপনার মাসালার সমাধান পেয়ে যাবেন। এভাবে অনির্দিষ্টভাবে রোজা রাখার মান্যত করার কারণে আপনার উপর 3টি রোজা রাখা আবশ্যক হয়ে গিয়েছে। কারণ নির্দিষ্ট সংখ্যার নিয়ত না করে কয়েকটি রোজা রাখার মান্যত করলে অন্তত 3টি রোজা রাখা আবশ্যক হয়। কাজেই আপনার উপর 3টি রোজা রাখা আবশ্যক হয়ে গিয়েছে। মাসআলাটা আবার আমি বলছি, কেউ যদি অনির্দিষ্টভাবে রোজা রাখার মান্যত করে তাহলে তাকে সর্বনিম্ন 3টি রোজা রাখতে হবে। হানাফি মাযহাবের প্রসিদ্ধ কিতাব বাহরুর রায়েক ফি শারহি কানজুদ দাকায়েক কিতাবের 520 নং পৃষ্ঠায় এসেছে, লাউ ক্বালা আলাইয়া সিয়ামু আইয়ামিন লাজিমাহু আলা সালাসাতি লিআন্নাহু জামউ কলিলিন। যদি কোনো ব্যক্তি বলে যে আমার উপর 3টি রোজা রাখা আবশ্যক, অর্থাৎ আমি 3টি রোজা রাখার মান্যত করেছি, আমি কয়েকটি রোজা রাখার মান্যত করেছি, তাহলে তার উপর 3টি রোজা রাখা আবশ্যক। কারণ এই 3 হলো জামআ কিল্লত, অর্থাৎ সর্বনিম্ন পরিমাণ। আশা করি সকলেই মাসআলাটা বুঝতে পেরেছেন। আরেক ভাই প্রশ্ন করেছেন, গায়রে মাহরাম নারীকে সালাম দেওয়া বা সালামের উত্তর দেওয়া জায়েজ আছে কি? এটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। রাস্তাঘাটে আমরা যখন চলাচল করি তখন অনেকেই সালাম দেয়, তখন সালামের জবাব দিতে পারবো কি? অথবা আমরা অনেকেই অনেক নারীদেরকে সালাম দিয়ে দেই, সালাম দেওয়া যাবে কি? এই মাসআলার সমাধান হলো, যেখানে ফিতনার আশঙ্কা রয়েছে সেখানে গায়রে মাহরাম নারীকে সালাম দেওয়া যাবে না। কারণ ইসলামী শরীয়তে এই ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি হয়েছে। তবে যদি ফিতনার আশঙ্কা না থাকে তাহলে গায়রে মাহরাম নারীকে সালাম দেওয়া যেতে পারে, এতে কোনো অসুবিধা নেই। যেমন অনেক বয়োবৃদ্ধ নারী যার প্রতি উত্তেজনা সৃষ্টি হওয়ার কোনো ধরনের সম্ভাবনা নেই, কিংবা কয়েকজন নারী একত্রে রয়েছেন, এমত অবস্থায় অনির্দিষ্টভাবে সালাম দেওয়া যেতে পারে, এতে কোনো অসুবিধা নেই। আর যদি কোনো গায়রে মাহরাম নারী নিজ থেকেই কোনো পুরুষকে সালাম দেয় তাহলে তার জবাব নিম্ন স্বরে মনে মনে দিয়ে দিবে। আমরা অনেকেই গায়রে মাহরাম নাও বুঝতে পারি। গায়রে মাহরাম হলো যে সকল নারীকে বিবাহ করা জায়েজ রয়েছে, ওই সকল নারীকে গায়রে মাহরাম বলা হয়। বাজলুল মাজহুদ কিতাবের 13 নং খণ্ডের 588 নং পৃষ্ঠায় এসেছে, কানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মামুনান আনিল ফিতনাতি ফামান ওয়াসাকা আন নাফসিহি বিসালামি ফালিয়ুসাল্লিম। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি নিজের নফসের ব্যাপারে ইতমিনান হয়ে যায় যে সে যদি কোনো নারীকে সালাম দেয় তাহলে সে ফিতনায় পড়বে না, তাহলে ফালিয়ুসাল্লিম, তাহলে সে সালাম দিবে। ওয়া ইল্লা ফাসসামতু আসলামা। আর যদি মনে করে যে আমি ফিতনায় পড়ে যেতে পারি তাহলে সে চুপ থাকবে, তাহলে সে নিরাপদে থাকতে পারবে। শুআবুল ঈমান লিল বাইহাকী এর 8896 নং হাদিসের বর্ণনা, আন ইয়াহইয়া ইবনে আবি কাসিরিন বালাগনি আন্নাহু ইয়াকরাহু আইয়ুসাল্লিমা রাজুলু আলান নিসা ওয়ান নিসাউ আলার রাজুল। হযরত ইয়াহইয়া ইবনে আবি কাসির থেকে বর্ণিত,
তিনি বলেন আমার কাছে এই সংবাদ পৌঁছেছে যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষেরকে মহিলাদেরকে সালাম দেওয়ার ক্ষেত্রে অপছন্দ করতেন, ঠিক মহিলা কোনো অপরিচিত পুরুষকে সালাম দিবে এটাও নবীজি অপছন্দ করতেন। হযরত ইয়াহইয়া ইবনে আবু কাসির বলেন আমি আতা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথাটা বললাম যে আমি কি মহিলাদেরকে সালাম দিব, তখন তিনি বলেন ইন কুন্না শাওয়াবুন ফালা, মহিলারা যদি যুবতী হয় তাহলে তুমি সালাম দিবে না। ফতোয়া শামিয়ের 2 নং খণ্ডের 376 নং পৃষ্ঠা এসেছে রদ্দুস সালামি ওয়াজিবুন, সালামের জবাব দেওয়া আবশ্যক, তবে যদি কোনো যুবতী নারী হয় আর ফিতনার আশঙ্কা করে তাহলে যুবতী নারীকে সালাম দিবে না। কিতাবে এবারতে এসেছে সাল্লামাত তিফলু আও সাকরানু আও শাবাতুন ইয়াখশা বিহা উফতিতান, যদি কোনো শিশু অথবা নেশাগ্রস্ত ব্যক্তি অথবা কোনো যুবতী নারী সালাম দেয় তাহলে সালামের জবাব দিবে না। কারণ কেন? এর দ্বারা ফিতনা হওয়ার আশঙ্কা রয়েছে। আশা করি আপনারা সকলেই মাসালাটা বুঝতে পেরেছেন। ময়মনসিংহ থেকে রাকিবুল ইসলাম প্রশ্ন করেছেন দাড়ি বা চুলে কালো হিজাব বা কলপ লাগানো যাবে কি? অনেকের ক্ষেত্রে দেখা যায় অনেকেই দাড়ি বা চুলে কালো হিজাব লাগায়, এর বিধান কি? হাদিসের ভাষ্য অনুপাতে দাড়ি বা চুলে কালো হিজাব লাগানো নিষেধ, কেননা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি বা চুলে কালো হিজাব লাগাতে নিষেধ করেছেন। তাছাড়া ফুকাহায়ে কেরাম যেমন হানাফি মাযহাবের সকল উলামায়ে কেরাম এই ব্যাপারে একমত যে দাড়ি বা চুলে কালো হিজাব ব্যবহার করা যাবে না, দাড়ি বা চুলে কালো হিজাব ব্যবহার করা মাকরুহে তাহরিমি। তবে কেবলমাত্র যুদ্ধের ময়দানে শত্রুর অন্তরে ভীতি সঞ্চারের জন্য কালো হিজাব ব্যবহার করা যেতে পারে। হ্যাঁ, মেহেদি রঙের যে খিজাব রয়েছে বা কলপ রয়েছে সেটা ব্যবহার করতে কোনো অসুবিধা নেই। নবীজি হাদিসে বলেন, সহিহ মুসলিম শরীফের 2 নং খণ্ডের 199 নং পৃষ্ঠা এসেছে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন ইজতানিবুস সাওয়াদা, তোমরা কালো খিজাব লাগানো থেকে বিরত থাকো। আবু দাউদ শরীফের 4212 নং হাদিসের বর্ণনা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি বলেছেন ইয়াকুনু কওমুন ইয়াখদিবুনা ফি আখিরিজ জামানি বিসসাওয়াদি কা হাওয়াসিল হাম্মামি লা ইয়ারিহুনা রাইহাতাল জান্নাহ, শেষ জামানায় আমার কওমদের মধ্য থেকে আমার উম্মতদের মধ্য থেকে এমন কিছু সম্প্রদায়ের আবির্ভাব ঘটবে যারা কবুতরের বুকের ন্যায় কালো খিজাব লাগাবে, লা ইয়ারিহুনা রাইহাতাল জান্নাহ, তারা জান্নাতে সুঘ্রাণও পাবে না। ফুকাহে কেরামগণ বিভিন্ন কিতাবের ভিতরে উল্লেখ করেন, যেমন ফতোয়ায়ে শামিয়ের 9 নং খণ্ডের 605 নং পৃষ্ঠা এসেছে আল্লামা ইবনে আবিদিন রাহিমাহুল্লাহ তাআলা বলেন ইউকরাহু বিসাওয়াদি লিগাইরিল হারবি, যুদ্ধ ব্যতীত অন্য কোনো ক্ষেত্রে কালো খিজাব লাগানো এটা মাকরুহ। ফাতহুল বারি এর 10 নং খণ্ডের 354 নং পৃষ্ঠা এসেছে আল্লামা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তাআলা বলেন ওয়া ইন্না মিনাল উলামাই মান রাখাসা ফিহি আই ফিল খাদাবি বিসাওয়াদি ফিল জিহাদি, উলামায়ে কেরামগণ শুধুমাত্র জিহাদের ক্ষেত্রেই কালো খিজাব লাগানোর অনুমতি দিয়েছেন, অন্যান্য ক্ষেত্রে নিষেধ করেছেন। সুতরাং আমাদের কারো জন্য যারা কালো খিজাব বা কালো কলব ব্যবহার করি তারা চুলে বা দাড়িতে কালো খিজাব ব্যবহার করব না। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। রংপুর থেকে ফরহাদ হুসাইন প্রশ্ন করেছেন জামে মসজিদকে মুসল্লিদের সুবিধার্থে স্থানান্তরিত করা যাবে কি? এই প্রশ্নের সমাধান হলো কোনো স্থানে মসজিদ প্রতিষ্ঠা হয়ে গেলে তা আবাদ রাখা এবং মসজিদকে সেই স্থানে বহাল রাখা এটা আবশ্যক। কোনো ক্রমেই তার স্থানান্তর করা বৈধ নয়, কোনোভাবেই কোনো অবস্থাতেই স্থানান্তর করা যাবে না। তবে হ্যাঁ, মুসল্লিদের সুবিধার্থে সুবিধাজনক স্থানে আরেকটি মসজিদ করা যেতে পারে, এতে কোনো বাধা নেই। কিন্তু
পূর্বে যেই জায়গায় মসজিদ করা হয়েছিল সেই মসজিদকে কোনোভাবে স্থানান্তরিত করা যাবে না। আশা করি মাসালাটা বুঝতে পেরেছেন। এই মাসালার দলিল হলো তাফসিরে কুরতুবী এর 1 নং খণ্ডের 7 নং পৃষ্ঠায় এসেছে, লা ইয়াজুজু নাকদাল মসজিদি ওয়ালা ইয়াবিউহু ওয়ালা তা'তিলুহু ওয়া ইন খারাবাতিল মাহাল্লা। কয় মসজিদকে ভাঙ্গা জায়েজ নাই, মসজিদকে বিক্রয় করা এবং বেকার ফেলে রাখাও জায়েজ নাই, যদিও এতে করে মহল্লার সমস্যা হয়। সুতরাং মসজিদকে স্থানান্তরিত করা যাবে না। হেদায়া কিতাবের 2 নং খণ্ডের 645 নং পৃষ্ঠা এসেছে, ওয়ামানিত তাখাযা আরদাহু মসজিদান। যদি কোনো ব্যক্তি কোনো জায়গাকে মসজিদ বানায় আর সেখানে মসজিদ স্থাপন করে, তাহলে লাম ইয়াকুল্লাহু আইয়ারজিআ ফিহি, তাহলে সেই মসজিদকে প্রত্যাবর্তন করা, সেই মসজিদকে স্থানান্তর করা জায়েজ নেই। ফাতহুল কাদির গ্রন্থের 6 নং খণ্ডের 216 নং পৃষ্ঠা এসেছে, আম্মাল মাসজিদু ফালাইসা লাহু আইয়ারজিআ ফিহি ওয়ালা ইয়াবিউ ওয়ালা ইউরিসু আনহু। যেখানে মসজিদ স্থাপন করা হয়েছে সেই মসজিদকে স্থানান্তরিত করা এবং তা বিক্রয় করা এবং তাতে কাউকে উত্তরাধিকারী বানানো জায়েজ নেই। আশা করি মাসালাটা বুঝতে পেরেছেন। আবারও মাসালাটা সংক্ষেপে বলে দিচ্ছি, যদি কোনো স্থানে মসজিদ প্রতিষ্ঠা করা হয় তাহলে সেই স্থান থেকে মসজিদকে স্থানান্তরিত করা যাবে না। হ্যাঁ, মুসল্লিদের সুবিধার্থে অন্য স্থানে মসজিদ করা যেতে পারে, এতে কোনো অসুবিধা নেই। আশা করি মাসালাগুলো সকলেই বুঝেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সম্মানিত শ্রোতামণ্ডলী, আমরা এভাবেই প্রত্যেক সপ্তাহে আমাদের মাসআলা বা বিভিন্ন প্রশ্নের এই কার্যক্রম চালু রাখব। আপনাদের যাদের কোনো প্রশ্ন রয়েছে, আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে গুঞ্জরণ, এই চ্যানেলে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন, অথবা আমার ফেসবুক পেজ রয়েছে মুফতি সাদিকুর রহমান রাজি, এখানে আপনারা কমেন্ট বক্সে বিভিন্ন প্রশ্ন করতে পারেন। সেই প্রশ্নগুলোর জবাব ইনশাআল্লাহ আমরা দলিল অনুযায়ী দিয়ে দিব পর্যায়ক্রমে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।